বলছিলেন না জিওর দাম নাকি মমতা ব্যানার্জি খেতে গেছিল বিয়ে বাড়ি, ওর কাছ থেকে উত্তর নিয়ে নেবেন। দিদিকে ফোন করবেন, দিদিকে বলো নাম্বারে, বলে আপনি তো খেতে গেছিলেন বিয়ে বাড়িতে, একটু জিওর ব্যাপারটা বলে এসছেন নিশ্চয়ই। দাদা, মানিক চকে পুলিশের গুলি, মন্ত্রী সাবিনা ইসমেন বলছেন যে পুলিশ বাধ্য হয়ে গুলি চালিয়েছে, স্থানীয়রা বলছেন পুলিশ গুলি চালিয়েছে, দাদা দুজন আহত হয়েছে বিদ্যুতের মাসুল প্রতিবাদ, লোডশেডিং এর প্রতিবাদ করতে গিয়ে, কি বলবেন? এটা নতুন কিছু নয়। রঘুনাথগঞ্জে 2 মাস আগে রহিম শেখ টিএমসির পঞ্চায়েত মেম্বার জলের দাবিতে পঞ্চায়েত অফিস ঘেরাও করেছিল বলে ডিজে বোম ছুটছিল। জন আন্দোলন গণ আন্দোলনকে এরা কোথাও বোমা বন্দুক নিয়ে গিয়ে এদের গন্ডা বাহিনীকে দিয়ে জব্দ করে, কোথাও পুলিশকে ব্যবহার করে। মানিক চকের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনায় আমরা প্রতিবাদ করছি এবং বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। 21শে জুলাই পুলিশ গুলি চালানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবস পালন করে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মানিক চকে গুলি চালাচ্ছে, কি বলবেন? 21শে জুলাইয়ের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্কই নেই। 21শে জুলাই হয়েছিল যুব কংগ্রেসের ব্যানারে। 21শে জুলাই তৃণমূলের প্রোগ্রামই নয়। ও স্ন্যাচ করেছে, যেমন নন্দীগ্রামেরটা স্ন্যাচ করতে গেছিল, আমি থাকার জন্য পারিনি। এখানকার আন্দোলন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি করেছে, কোন পার্টিকুলার রাজনৈতিক দল করে। নন্দীগ্রামের মানুষ সাফার করেছে, আমরা তাদের সাহায্য করেছি। তাই 21শে জুলাই কমপ্লিটলি মমতা ব্যানার্জির কোনো অধিকার নেই, ওটা যুব কংগ্রেসের প্রোগ্রাম ছিল। আর আপনি যে কথার পরিপ্রেক্ষিতে বললেন গুলি চালানো, 21শে জুলাই গুলি চালানোর জন্য কমিশনে যিনি প্রধান অভিযুক্ত হয়েছিলেন মনীষ গুপ্ত, তাকে মমতা ব্যানার্জি 11 সালে এসে প্রথম বিদ্যুৎ মন্ত্রী করে পুরস্কার দিয়েছিলেন। অতএব 11-র আগে মমতা ব্যানার্জি আলাদা ছিলেন, যখন আমরাও তার সাথে ছিলাম, আর 11-র পরের মমতা ব্যানার্জি এখন অনেক বদলে গেছে। এবং বদলটা আপনি এখানে বাইপাসের পাশে অনেকগুলো বাড়ি আছে, দেখবেন, দেখলে বুঝতে পারবেন বদলটা কেমন হয়েছে। হাজরা কাটা গেলে দেখতে পাবেন বাড়িগুলো কেমন হয়েছে। দাদা, 22শে জুলাই সিএসসি সামনে আপনি অভিযান করার, আমাকে পারমিশন দেয়নি, ওই জন্য উত্তর কলকাতা সভাপতি গেছে প্রোগ্রামে। আমি থাকবো, কিন্তু অর্গানাইজার উত্তর কলকাতা জেলা বিজেপি। আর 21 থেকে 26 ভারতীয় জনতা পার্টি গতকালই ঘোষণা করেছে গণতন্ত্র হত্যার প্রতিবাদে পথে থাকবে ভারতীয় জনতা পার্টির কর্মী। কোমটে বসে পড়েছিল পিবি সেলিম প্যান্ট পরে, এবং হু হু করে বিদ্যুতের মাসুলটাও বাড়ছে। দেখবে তো, সরকার দেউলিয়া হয়ে গেছে, বড়োইং ক্যাপাসিটি চলে গেছে, সরকারের কোনো টাকা নেই, পরিকাঠামো উন্নয়নের সব কাজ বন্ধ। আপনার পঞ্চায়েত সমিতি আছে, এদের জিজ্ঞেস করুন, 15th ফিনান্সের টাকা ছাড়া কিছু নেই। এবং 15th ফিনান্সেরও টাকাতে কি করছে জানেন? আমি মাননীয় অর্থমন্ত্রীকে ভারত সরকারের বলে এসেছি, এক হাতের টাকা অন্য হাতে নিচ্ছে। 15th ফিনান্সে একটা ক্লজ আছে ইলেকট্রিসিটি বিল দেওয়ার। ইলেকট্রিসিটি বিলটা কার? আইসিডিএস সেন্টারের, এমএসকে, এসএসকে, বা যেখানে বিদ্যুৎ মানে যেখানে জল উঠে বা কৃষকদের যে সেচের জল দেওয়া হয় সেখানকার জন্য, জনস্বার্থে। কিন্তু এরা বিএলআর অফিস, পঞ্চায়েত অফিস, বিডিও অফিস, রেজিস্ট্রি অফিস, রেভিনিউ ইন্সপেক্টরের অফিস, ইলেকট্রিসিটি অফিস, এসডি অফিস, সবার ইলেকট্রিকের বিল পেমেন্ট করেছে 15th ফিনান্স থেকে। যেমন মিড ডে মিলের টাকা থেকে, বক্তুই থেকে শুরু করে সব জায়গায় কম্পেনসেশন দিয়েছে। মিড ডে মিলের টাকা থেকে যেভাবে তারপলিন কম্বল ডিস্ট্রিবিউশন করেছে মুখ্যমন্ত্রী, ঠিক একইভাবে 15th ফিনান্সের টাকা থেকে ইলেকট্রিক বিল মানে নিজের টাকা নিজেই নিয়েছে। ভারত সরকারের টাকা রাজ্য সরকারের খরচ করার কথা অন্য জায়গায়, রাজ্য সরকার টাকাটা দিয়েছে WBSETCL। এটা কমপ্লিটলি ইনসলভেন্ট দেউলিয়া সরকার। কুলতলি সাদ্দাম অবশেষে গ্রেপ্তার হলেন গতকাল গভীর রাতে, তাকে আলাঘর থেকে গ্রেপ্তার করা হলো সিপিএম নেতার ওখানে। হ্যাঁ, ওই জন্য ওরা বলে নো ভোট টু বিজেপি। সব হিন্দু ভোট কেটে জেতায়, 12টা সিট এবারে জিতিয়েছে তৃণমূলকে। আর নিচের তলা সিপিএম বন্ধুরা বুঝতে পারছেন
তাই 21-এর 3700 সিপিএম ভোটার এবারে আমাদেরকে ভোট দিয়েছে এই কেন্দ্রে। 6200টা 3500-এ নেমে গেছে, এরপরে শূন্য হবে। আপনি গতকাল যে সংখ্যালঘু নিয়ে যে মন্তব্য করেছিলেন, তথাগত রায় কার্যত আপনাকে সমর্থন ঠিক আছে, বাক স্বাধীনতা আছে, আমি আমার অবজারভেশন মনের কথা বলেছি, যে আমার সাথ দেবে আমি তার সাথ দেবো, তো অন্যের কর্ণের কিছু নেই, তো রেসিপ্রোকাল। আমি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে বলেছি, ওটা প্রশাসনিক বা সরকারি প্ল্যাটফর্ম নয়। যে ভারতীয় জনতা পার্টিকে দেখবে তার সুখে দুঃখে সাথী হবে, মিথ্যা মামলা খাবে, মার খাবে, ভারতীয় জনতা পার্টির উচিত তাদের দেখা। এর মধ্যে খারাপের কি আছে? সুকান্ত মজুমদার আজকেও বলছে যে আমরা সবাইকে নিয়েই চলবো। সুকান্ত মজুমদার এনডিএ সরকারের নীতি চাই, ভারত সরকারের নীতির কথা বলেছেন উনি। একাধারে রাজ্য সভাপতি, একাধারে মন্ত্রী। বিজেপির রাজ্য সভাপতি হিসেবে তিনি স্বীকার করুন আর নাই করুন, আমার মতের বা আমার বক্তব্যে তো ওনাকে সহমত হতেই হবে, প্রকাশ্য না করলে মনে মনে করতে হবে। অ্যাজ এ প্রেসিডেন্ট স্টেট বিজেপি, ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী, তিনি ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল বলে শপথ নিয়েছেন। তিনি কি বলবেন, শুধু আমাদের লোক যারা তাদের, এটা বলা সম্ভব না। কিন্তু আমি আমার পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে বলেছি, আমি এই নীতিতে বিশ্বাস করি, এই নীতিতে কাজও করি, এই নীতিতে আমি আমার নির্বাচন কেন্দ্র এই নীতিতে কাজ করি। এটা কি ডিভিডেন্ড? 7 মাস যিনি জেল খেটেছেন, আমি পবিত্র করের সঙ্গে থাকবো না রুকু উদ্দিন যিনি ঢিল মারেন বা নাজিমের বেটা বিজেপির পতাকা ছেড়েন তার সঙ্গে থাকবো? এখানকার লোক বলুক না তার সঙ্গে থাকা উচিত। টাউন ক্লাবে বজরংবলীর পুজোতে আমি আসবো, ভূতা মোড়ে মায়েদের ধরে ধরে পেটাবে, বিজেপির পতাকা ছিল না, ধ্বজ ছিল, আমি সেই ভূতা মোড়ের গুন্ডাদের সঙ্গে থাকবো? না আমার সোনাচোড়া থেকে যে মারা এসেছিল পুজোতে তাদের ধরে পিটালো, আমি তার সঙ্গে থাকবো? কার সঙ্গে থাকবো? আমি জিতেছি, মমতা হেরেছে। টাউন ক্লাবে পেট্রোল বোম এসে যারা মেরে দিয়ে গেল, সাউদ্দিন শামসুল বাহিনী, বাইতুল বাহিনী, আমি তাদের সঙ্গে থাকবো? যে টানা টাউন ক্লাবের ছেলেদের সঙ্গে থাকবো যারা 26শে জানুয়ারি, 15ই আগস্ট বন্দে মাতরম বলেন, জাতীয় পতাকা তোলে? হেমন্ত বিশ্ব শর্মা এই ক্ষেত্রে একই কথা বলছে, অনুপ্রবেশের জেরে হিন্দু বাঙালিরা তারা কোনটা হয়ে পড়ছেন, তাদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে এই রাজ্যে অনুপ্রবেশ। ওই জন্য তো 72টা জায়গা খোলা, রোহিঙ্গা ঢুকছে। যারা বংশ পরম্পরায় পুরুষের পর পুরুষ এখানে আছেন, সে হিন্দু হোক, মুসলিম হোক, অন্য সম্প্রদায়, তাদের নিয়ে তো কোনো সমস্যা আমাদের নেই। যারা অনুপ্রবেশ করে ঢুকছেন তারা তো হিন্দুর জায়গাও নিয়ে নিচ্ছেন, মুসলিমের জায়গাও নিয়ে নিচ্ছেন। তারা তো হিন্দুর রেশনেও ভাগ বসাচ্ছেন, মুসলিমের রেশনেও ভাগ বসাচ্ছেন। আমার বক্তব্যটা সেই জায়গায়, যারা অনুপ্রবেশকারী হিসেবে ঢুকছেন, হেমন্ত বিশ্ব শর্মার বক্তব্যকে পূর্ণ সমর্থন করি। 72টা জায়গায় বাংলাদেশ সীমান্তে বিএসএফ কে কাঁটা তারের বেড়া লাগানোর জন্য মমতা ব্যানার্জি জায়গা দেয়নি কেন? পশ্চিমবঙ্গটা দিয়ে গেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি দেশভাগের বিভীষিকাময় যন্ত্রণা নিয়ে, যাতে হিন্দুদের ঘরছাড়া হতে না হয় ভারতে থাকার জন্য। আর এখন পশ্চিমবঙ্গটাকে ভারতের বাইরে বের করে নেওয়ার চেষ্টা হবে। আমাদের ধনসম্পদ, বাড়ি ঘর, জামা কাপড়, ভালো থাকা কোনো মূল্য আছে? আমাদের যদি দেশ ছাড়তে হয়, আমরা তো ওই 2 বছর আগে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে দেখেছি, সব ফেলে দিয়ে 70 লক্ষ ইউক্রেনিকে পোল্যান্ডে পালাতে হয়েছে। আর উদ্বাস্তু হব না, মোদিজিকে ছাড়বো না।